আজকের ভিডিওটি শুরু করছি রান্না করা থেকে। আজকে বাসায় মেহমান আসবে, তাই তাদের জন্য বিরিয়ানি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বড় বোন আর তার বাচ্চারা আসছে বেড়াতে, তাদের কথা শুনে আমরা আজকে ঠিক করলাম বিরিয়ানি রান্না করব, কারণ বাচ্চারা বিরিয়ানি বেশি খেতে পছন্দ করে। এইখানে আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মশলা দিচ্ছি মাংসে। এইখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, লবণ, জিরা বাটা, গোটা মশলা বাটা, জয়ফল জ্যোতি বাটা, পেঁয়াজ বাটা, গোটা মশলা আস্ত দিয়ে লবণ আর সাথে তেল, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এরপরে আমি একটি বিরিয়ানি মশলা দিয়ে দিব। আর আমি সব সময় বিরিয়ানি রান্না করলে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটি ব্যবহার করি। এখানে আমার তেল কম হয়েছিল, তাই আবার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মাংস কষিয়ে রান্না করার চাইতে মাখিয়ে বসালে সেটা আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো লাগে। আমি রান্না বসাতে বসাতে মেহমান বাসায় চলেও আসছে অলরেডি। যখন বাচ্চারা ঘরটা ভরে যায় এসে, তখন এত ভালো লাগে। আমার বোনের 3টা মেয়ে আর আমার একটা ছেলে। যখন এরা 4 ভাই বোন একসাথে হয় তখন তো ঘর পুরো মাথায় তুলে ফেলে। যখন ঘর ভরা বাচ্চারা থাকে তখন ঘরটাকে পরিপূর্ণ মনে হয়। এরা অনেক বেশি খেলাধুলাও করে, অনেক বেশি ডিস্টার্বও করে, অনেক বেশি চিল্লাচিল্লিও করে, তবুও ওদের ছাড়া যেমন ভালোই লাগে না। আমার ছেলে ওরা আসা আগেই শুধু বলতেছিল ওরা কখন আসবে, যে ওরা আসছে, ওদের সাথে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। এর মধ্যেই আবার ওরা ঝগড়া লেগে যায়। আমরা আবার যে ঝগড়া ঠিকঠাক করে দেই, মানে বিচার করে সব মিটমাট করে দিয়ে আসি, একটু পরে আবার যে দেখি ওরা মিলে গেছে, আবার একটু পরে ঝগড়া লাগে। এই অবস্থা আর কি। ওরা আসলে একসাথে হলে ওদের বিচার করতে করতে দিন শেষ, আর একজন আরেকজনের নামে সারাক্ষণ শুধু বিচার দিতেই থাকবে। আর ওদের ক্ষুধা লাগলে একসাথে ক্ষুধা লাগবে। আসলে ওদেরকে কি বলবো, আমরাও ছোট থাকতে এমনই ছিলাম। আমরাও খালাতো ভাই বোন সব একসাথে হলে এভাবেই মারামারি আবার মিলেমিশে খেলতাম। তো ওরাও আমাদের মতোই হয়েছে আর কি। আর এই যে আমি এইদিকে ওদের জন্য সালাদ কেটে নিচ্ছিলাম। সালাদ যে এক একজন খুব পছন্দ করে, আমি কাটতে দেরি, ওরা নিয়ে খেতে দেরি হয় না। আমি কেটে এক দিক দিয়ে রাখতেছিলাম, ওরা আর এক দিক দিয়ে খেয়ে ফেলতেছিল। আর ওরা 4 জনই শসা খেতে খুব পছন্দ করে, যার জন্য আমি যে কেটে রাখছি আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছে। এইভাবে আর কি সময়গুলো কেটে যায়। ওদের ঝগড়া দেখি কতক্ষণ দেখি ওরা মিলেমিশে খেলছে, ওদের নিয়ে সময়টা একবারে কেটে যায়। আর এই যে এরপরে সালাদ কেটে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।